সাধারণ মানুষ হিসেবে তার জন্য আপনারা অবশ্যই দোয়া করছেন। অবশ্যই দোয়া করছেন। আমরা একসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভোট দিছি। আমাদের চট্টগ্রামের আনোয়ারা আলহাজ সরওয়ার জামাল নিজাম তিনি এখনও এবারও পাইছে, নমিনেশন পাইছে। আমরা দেশনেত্রী জি সাধারণ মানুষ হিসেবে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হোক, এটা আমরা চাই। আমরা দোয়া করি, আমরা সবসময় নামাজ পড়ি, কোরআন পড়ি, দোয়া করি উনি আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসুক, ওই বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হোক, এটাই সাধারণ জনগণ আমরা চাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমতুল্লাহ আলের সাথে চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া ফটিয়া জমিরিয়া মাদ্রাসায় আমরা ছোটোবেলায় মোলাকাত করতে পেরেছি। ওখানে উনি আসছিল, ওনার তো ইসলামের জন্য অনেক কিছু করছে। উনি দেশনেত্রী, আপসহীন দেশনেত্রী, জনগণ ওনাকে চায়, উনি সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য, আমরা সেটাই চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া তো অবশ্যই করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও মাটির নেত্রী, সে একজন জাতীয় নেত্রী হিসাবে অনেক আগে উপাধি পাওয়া সেই আপসহীন নেত্রী। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তারে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং বাংলাদেশে পুনরায় আবার সরকার গঠন করে দেশকে এবং মানুষকে যেন শান্তি শৃঙ্খলাভাবে ফিরিয়ে আনতে পারেন। আমার নেত্রীর জন্য সবাই কাছে এবং দেশবাসী সকল কাছে আমি দোয়া চাই। আমার মার জন্য দোয়া চাই যেন আমার মাকে আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমি সম্পূর্ণ আশাবাদী যে বাংলাদেশের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই দোয়া করতেছেন এবং পাশাপাশি সকল দল একটি কথা স্পষ্টভাবে জানিয়েছেন যে বাংলাদেশের উনি একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছেন এবং উনি কোনো দলের না এবং উনি একজন অভিভাবক। আর সত্যিকার অর্থেই বাংলাদেশে গণতান্ত্রিক বলেন, আপসহীন বলেন এবং দেশপ্রেমিক নেত্রী বলেন, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তার প্রতি সকলের আপনার ভালোবাসা আছে এবং দোয়া করতেছে। আগের চেয়ে কালকে নাকি একবার চোখ খুলেছেন আমরা যেটা জেনেছি। এখন আশা রাখি যে উনি আগে যেখানে চিকিৎসা নিছে ওনার পরিবারের একটা বিশ্বাস যে ওইখানে ভালো চিকিৎসা হবে লন্ডনে, সেই জন্য যাবে। আমরা মনে করি যে আমাদের নেত্রী আবারও সুস্থ হয়ে ফিরে আসবে। এটা আমাদের বিএনপি হিসাবে কথা না, এটা সারা বাংলাদেশের মানুষের কথা যে ওনাকে এই মুহূর্তে খুবই দরকার। আপনারা জানেন যে রাজনৈতিক অবস্থা এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে সেখানে দেশি বিদেশি যে বিরাট একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে একজন নেত্রী, একজন অভিভাবক দরকার যে খামোশ বললে অন্যরা থেমে যাবে এবং সেখানেই সিদ্ধান্ত নেবে। এই জন্যই ওনাকে এই মুহূর্তে দরকার। আমি ঢাকায় থাকি, আমার দেশের বাড়ি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও 1 আসন। আমি 9 নম্বর ইউনিয়নের বাসিন্দার। বেগম জিয়াকে আমরা দীর্ঘদিন, আমার বয়স থেকে আমি বেগম জিয়াকে খুব ভালোবাসি এবং বেগম জিয়ার যে কাজকর্ম সে খুব ভালো লাগে। সে রাজনীতির ধারাবাহিকতা, সে কাউকে আক্রমণ করে কোনো কথা বলে না, এটা আমাদের কাছে অনেক ভালো লাগে এবং দেশ ও মাটি মানুষের এরকম নেতা পাওয়া আমার পক্ষে সম্ভব মনে হয় না। এখন উনি অসুস্থ, আল্লাহ তার সুস্থ কামনা করি, যেন আল্লাহ ফিরে আবার সুস্থ হয়ে ফিরে আবার যেন দেশ আর জনগণের সেবা করার সুযোগ করে দেয়। অবশ্যই করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও মাটির নেত্রী, সে একজন জাতীয় নেত্রী হিসাবে অনেক আগে উপাধি পাওয়া সেই আপসহীন নেত্রী। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তারে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং বাংলাদেশে পুনরায় আবার সরকার গঠন করে দেশকে এবং মানুষকে যেন শান্তি শৃঙ্খলাভাবে ফিরিয়ে আনতে পারেন। আমার নেত্রীর জন্য সবাই কাছে এবং দেশবাসী সকল কাছে আমি দোয়া চাই। আমার মার জন্য দোয়া চাই যেন আমার মাকে আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতা দান করেন।